আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির আপুলিয়ায় G7 এর সম্প্রসারিত শিখর সম্মেলনে যোগ দেবেন। দুদিনের সফরে গতরাতেই তিনি ইতালি পৌঁছন। লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচন আগামী 26শে জুন। শিক্ষামন্ত্রক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য PM পোষণ প্রকল্পের অধীনে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার ও পুষ্টি সহায়তা নিশ্চিত করতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য নির্দেশিকা জারি করেছে। কুয়েতের ম্যানগভ শহরে শ্রমিক আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৪৫ জন ভারতীয় নাগরিকের দেহ আজ বিশেষ বিমানে ফিরিয়ে আনা হচ্ছে। ভারতের দিব্যা দেশমুখ মেয়েদের বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন। ICC T20 বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড ওমানকে, বাংলাদেশ নেদারল্যান্ডসকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির আপুলিয়ায় G7 এর সম্প্রসারিত শিখর সম্মেলনে যোগ দেবেন। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে দুদিনের সফরে গতরাতে তিনি ইটালি পৌঁছন। এই সম্মেলনে ভারত অতিথি দেশ হিসেবে আমন্ত্রিত হয়েছে। প্রধানমন্ত্রী তার সফরকালে G7 গোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে মনে করা হচ্ছে। অতিথি দেশগুলির নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গেও তার আলোচনা হতে পারে। G7 গোষ্ঠীর দেশগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। রওনা হওয়ার আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত ইতালি কৌশলগত অংশীদারিত্বকে সুসংহত করতে এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে সহযোগিতা জোরদার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী জানান, মেলোনি গত দুবারের ভারত সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা আরও বেড়েছে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি, আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এই সফরে ভারতের সভাপতিত্বে G20 এবং আসন্ন G7 শীর্ষ সম্মেলনের মধ্যে সমন্বয় গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। ভারত ছাড়াও ইতালির সভাপতিত্বে G7 গোষ্ঠী আমন্ত্রণ জানিয়েছে আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, কেনিয়া, মৌরিতানিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী এবং রাষ্ট্রসংঘ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংগঠনকে। সংসদে লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচন হবে আগামী 26শে জুন। 24 তারিখ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে। সেখানেই নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষে যৌথভাবে বক্তব্য রাখবেন। রাজ্যসভার অধিবেশন শুরু হবে 27শে জুন। এবার সংসদ চলবে 3রা জুলাই পর্যন্ত। এদিকে 2024-25 সাধারণ বাজেট তৈরির কাজ শুরু হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্ত্রকে তার দায়িত্ব গ্রহণ করে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এ ব্যাপারে ইতোমধ্যেই বৈঠক করেছেন। এবছরের নিট ইউজির 1563 জন পরীক্ষার্থীর গ্রেস নম্বর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে। স্নাতক স্তরের ডাক্তারি পাঠ্যক্রমে ভর্তির পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগে শীর্ষ আদালতে মামলা হয়। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চে গতকাল কেন্দ্রীয় সরকারের তরফে আইনজীবী কানু আগরওয়াল জানান, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এ ব্যাপারে যে কমিটি গঠন করে তারাই এই সিদ্ধান্ত নিয়েছে। ওই 1563 জন পরীক্ষার্থীকে হয় আবার নিট দিতে হবে অথবা গ্রেস মার্কস বাদ দিয়ে নম্বর মেনে নিতে হবে। যারা আবার পরীক্ষায় বসতে চাইবেন তাদের জন্য 23শে জুন নতুন করে পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশ করা হবে 30শে জুন। মামলাকারীদের এক আইনজীবী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাদের আরও কিছু বক্তব্য আছে। 8ই জুলাই পরবর্তী শুনানির দিন তা জানাবেন তারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে গতকাল তিনি বলেন, পরীক্ষায় যারা সমস্যা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কংগ্রেস সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। সোশ্যাল মিডিয়ার পোস্টে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এনটিএর ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে সরকার নিজের দায় এড়াতে পারে না। 24 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে আছে এর সঙ্গে। দেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রাক্তন IPS আধিকারিক অজিত দোভাল পুনরায় দায়িত্ব পাচ্ছেন। নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি এই পদে গতকাল তার নাম অনুমোদন করে। প্রধানমন্ত্রীর পদের সঙ্গে সাযুজ্য রেখে অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। একই সঙ্গে নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে প্রাক্তন IAS আধিকারিক PK মিশ্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে 1985 ঝাড়খণ্ড ব্যাচের প্রাক্তন IAS অমিত খাড়ে এবং হিমাচল প্রদেশের 1987 ব্যাচের প্রাক্তন IAS তরুণ কাপুরের নামে ছাড়পত্র দিয়েছে। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের কার্যকালের মেয়াদ হবে 2 বছর। 10ই জুন থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।
শিক্ষা মন্ত্রক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পিএম পোষণ প্রকল্পের অধীনে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার ও পুষ্টি সহায়তা নিশ্চিত করতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সরকার এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সহ সর্বত্র গৃহভিত্তিক বা বিশেষ বিদ্যালয়ের মাধ্যমে এই বিশেষ চাহিদা সম্পন্ন সব শিশুর বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষাদানের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে পোশাক, পাঠ্যপুস্তক, সমগ্র শিক্ষা প্রকল্পের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান এবং পিএম পোষণ প্রকল্পের অধীনে মিড ডে মিল। সরকার জানিয়েছে গমের বাজার মূল্যের উপর লাগাতার নজর রাখা হচ্ছে। উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবন্টন মন্ত্রক গতকাল এক বিবৃতিতে জানায়, দেশের বাজারে গমের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো রকমের অসাধু উপায় প্রতিহত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 2024-এর রবি মৌসুমে 11,20,00,000 মেট্রিক টন গম উৎপাদন হয়েছে বলে দপ্তর সূত্রে খবর শুনছেন আকাশবাণী থেকে। কুয়েতের মানগাফ শহরে শ্রমিক আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত 45 জন ভারতীয় নাগরিকের দেহ আজ বিশেষ বিমানে ফিরিয়ে আনা হচ্ছে। এক বিবৃতিতে দেশে ভারতীয় দূতাবাস জানিয়েছে আজ সকালে ওই বিমান কোচিতে অবতরণ করবে। মৃতদের মধ্যে 23 জন কেরালার বাসিন্দা, এছাড়াও 7 জন তামিলনাড়ুর এবং উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ থেকে 3 জন করে, 2 জন ওড়িশার, এছাড়া বিহার, পাঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের 1 জন করে বাসিন্দা রয়েছেন। এ রাজ্যের ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্টনায়কের বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাতন থানার খন্ডরুই গ্রামে। বহু বছর ধরে তিনি কুয়েতে কর্মরত ছিলেন। ওই আবাসনে বসবাসকারী 176 জন ভারতীয় শ্রমিকের মধ্যে 45 জনেরই মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় আরও 33 জন হাসপাতালে চিকিৎসাধীন। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং 5টি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেন। এদের প্রত্যেকেরই অবস্থা স্থিতিশীল। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কুয়েতে ভারতীয় মিশন মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার সম্পূর্ণ বিবরণ সংশ্লিষ্ট কুয়েতি কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করছে। অন্যদিকে অগ্নিকাণ্ডে আহত ভারতীয়দের সাহায্য এবং নিহতদের দেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তদারক করতে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকালই কুয়েতে পৌঁছন। সে দেশের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়া কীর্তিবর্ধন সিং এর সঙ্গে সাক্ষাৎ করে ওই দেশের সরকারের তরফে নিহত ভারতীয় পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের মর্মান্তিক অগ্নিকাণ্ডের বিষয়ে গতকাল তার বাসভবনে এক পর্যালোচনা বৈঠক করেন। নিহত ভারতীয়দের পরিবারগুলিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এদিকে অভিবাসী ব্যবসায়ী এবং সংযুক্ত আরব আমিরশাহী ভিত্তিক লুলু গোষ্ঠীর চেয়ারম্যান এম.এ. ইউসুফ আলী নিহতদের প্রত্যেকের পরিবারকে 5 লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। কুয়েতের ওই অগ্নিকাণ্ডে 49 জনের মৃত্যুর ঘটনায় সেদেশের 1 নাগরিক এবং 1 প্রবাসীকে হেফাজতে নিয়েছে প্রশাসন। তাদের বিরুদ্ধে গাফিলতির কারণে মৃত্যু, আঘাত এবং অগ্নি নিরাপত্তা নিয়ে অবহেলার অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে। ভারতের দিব্যা দেশমুখ মেয়েদের বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন। গুজরাটের গান্ধীনগরের ফাইনাল রাউন্ডে দিব্যা বুলগেরিয়ার বেলোস্লাভা ক্রাস্তেভাকে 26 দানে পরাজিত করেন। আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড 8 উইকেটে ওমানকে পরাজিত করে সুপার 8 পর্বে যাওয়ার আশা জিইয়ে রেখেছে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে গতরাতে ম্যাচে ইংল্যান্ড টসে জিতে ওমানকে ব্যাট করতে পাঠায়। 13 ওভার 2 বলে মাত্র 47 রান করে ওমানের সকলে আউট হয়ে যান। জবাবে ইংল্যান্ড মাত্র 19 বলে খেলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে প্রতিযোগিতার অন্য ম্যাচে বাংলাদেশ 25 রানে নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়। বাংলাদেশের এই জয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। টি20 বিশ্বকাপ ক্রিকেটে আজকের ম্যাচে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি স্টেডিয়ামে আফগানিস্তান পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে। টসে জিতে আফগানিস্তান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পাপুয়া নিউগিনি 19 ওভার 4 বলে 9 উইকেটে 95 রান করেছে। আজ গ্রুপ লিগের অন্য ম্যাচে রাত 8টায় ফ্লোরিডায় মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির আপুলিয়ায় G7 এর সম্প্রসারিত শিখর সম্মেলনে যোগ দেবেন। 2 দিনের সফরে গত রাতেই তিনি ইতালি পৌঁছন। কুয়েতের ম্যানগাফ শহরে শ্রমিক আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত 45 জন ভারতীয় নাগরিকের দেহ আজ বিশেষ বিমানে ফিরিয়ে আনা হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।